নমস্কার, অরুস কিচেনোলজিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি প্রেজেন্ট করছি কলকাতার অত্যন্ত বিখ্যাত ফুচকাওয়ালাদের ছোট আলুর একটা কষা আলুর দম। এটা কলকাতার একটা সিগনেচার ডিশের মতো, বিভিন্ন জায়গায় পাওয়া যায়। তবে একটা জায়গার কথা আমি বলছি এখানে, যেটা অন্যতম এই আলুর দমের জন্য, সেটা হচ্ছে দক্ষিণ কলকাতায় বিবেকানন্দ পার্ক। বিবেকানন্দ পার্কের একটা পাশ দিয়ে লাইন ধরে অসংখ্য দোকান, যারা বিভিন্ন রকমের ফুচকা, বিভিন্ন স্বাদের ফুচকা, দই বড়া, এই কষা আলুর দম, নানা রকমের চাট, চা, কফি ইত্যাদি বিক্রি করে থাকেন এবং এগুলো খাওয়ার জন্য একদম লাইন পড়ে যায়। আমি সেইভাবে বানাবার চেষ্টা করলাম। প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নিতে হবে। 2 শুকনো লঙ্কা, মৌরি 1.5 চা চামচ, গোটা ধনে 1 চা চামচ, গোটা জিরে 1 চা চামচ। মৌরির পরিমাণটা একটু বেশি কম্পেয়ার টু ধনে এবং জিরে। মাঝারি আঁচে একটা প্যান গরম করে তাতে এই মশলাগুলো দিয়ে দিতে হবে। এটা আমরা ব্রয়েল করব বা টোস্ট করব। অনেকে শুকনো খোলায় ভাজা বা বিশেষ করে ড্রাই রোস্ট কথাটা কিন্তু প্রযোজ্য হওয়া উচিত নয়। রোস্টিং ব্যাপারটা আলাদা, এটা টোস্টিং। টোস্ট আর রোস্ট দুটো সম্পূর্ণ পৃথক জিনিস। এইভাবে একটু টস করে বা হালকা করে নেড়ে যখন দেখবেন খুব সুন্দর গন্ধ আসছে এবং একটু রং চেঞ্জ হয়ে গেছে, একটা প্লেটে তুলে খানিকটা ঠান্ডা করে গ্রাইন্ডারের মধ্যে একটু দানা দানা একটা পাউডার করে নিতে হবে, একদম মিহি যাতে না হয়। এবারে কড়াই বসিয়ে দিয়েছি একটা গ্যাসে এবং বসিয়ে দিয়ে 5 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে অতি অবশ্যই হতে হবে। প্রেসার কুকারে আমি ছোট আলু 2 হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এর বেশি হুইসেল দেবেন না, আলু যাতে গলে না যায়। 70-75% এরকম সেদ্ধ হবে আলুটা 2 হুইসেল দিলে। এবারে কড়াইয়ের এই তেলের মধ্যে আলুগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে প্রথমে দিয়ে দেবো একটু নুন, সামান্য নুন, 1/2 টিস্পুন, আর 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। ক্রমাগত নাড়তে হবে। ফ্লেমটা প্রথমে মাঝারি থাকবে। মাঝারি ফ্লেমে বেশ খানিকক্ষণ নাড়ার পরে যখন দেখবেন হালকা রং চলে আসছে, তখন ফ্লেমটা একদম হাই করে দিতে হবে। আরো 2 মিনিট হাই ফ্লেমে এটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে। এটার কারণ হচ্ছে যে ভেতরেও তেলটা ঢুকবে মাঝারি ফ্লেমে, আর হাই ফ্লেমে যখন আমরা করব শেষের দিকে 2 মিনিট, তাতে আলুগুলো প্রপার শেপ নিয়ে নেবে, ভাঙবে না যখন আলুর দমটা বানানো হবে। এবারে গ্যাস অফ করে দিয়ে সমস্ত আলুগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে যেটুকু তেল ছিল তার সাথে আরো 1 টিস্পুন সর্ষের তেল আমি অ্যাড করলাম। তেল ভালো করে গরম হলে পরে দিয়ে দিচ্ছি সাদা জিরে বা গোটা জিরে 1 চা চামচ। যখনই দেখবেন জিরের থেকে একটা আওয়াজ আসছে এবং একটা গন্ধ আসছে নাকে, বুঝবেন যে জিরেটা প্রপারলি ভাজা হলো। এবারে দিয়ে দেবো আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এই মিডিয়াম সাইজের পেঁয়াজগুলো যতটা ছোট সম্ভব কুচি করে নিতে হবে, যতটা সম্ভব হবে। প্রথম 3 মিনিট একদম হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভাজতে থাকুন, নাড়তে থাকুন। হাই ফ্লেম রাখবেন, তার কারণ হচ্ছে যে পেঁয়াজের ভেতরে কিন্তু প্রচুর জল থাকে, সেই জলটাকে আমরা ড্রাই করতে হবে। এটাই নিয়ম। জলটা ড্রাই হলে পেঁয়াজটা অ্যাকচুয়ালি ফ্রাই আরম্ভ হবে, তার আগে কিন্তু ফ্রাই আরম্ভ হবে না। জল যাতে তাড়াতাড়ি বেরিয়ে যায়, দিয়ে দিলাম একটু নুন। নুন দিলে পরে অবভিয়াসলি আপনারা জানেন যে কোনো সবজির থেকে জল ছাড়বে। এই পেঁয়াজের ভেতরের জলটা আমরা বাইরে বার করে এভাপোরেট করে দেবো। এরপরে ফ্লেমটাকে মিডিয়াম করে আরো 3 মিনিট অন্তত এটা নেড়ে যেতে হবে, যাতে পেঁয়াজটা ব্রাউন হয়ে যায়, বাদামি হয়ে যায়। এই প্রসেসটা কিন্তু মনে হবে খুব ইজি বা দরকারি নয়, কিন্তু এটা খুবই দরকারি। এবার আদা, রসুন এবং কাঁচা লঙ্কা মাপগুলো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। সেটার একটা পেস্ট, মিহি পেস্ট দিয়ে দিলাম। মিনিট খানেক লো ফ্লেমে এটাকে কষাতে থাকুন বা মিডিয়াম ফ্লেমে কষাতে থাকুন।
আলটিমেটলি কষানো হয়ে যাবে যখন, আমরা কিন্তু ফ্লেম একদম লো করে দিয়েছি। লো করে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, আর ধনের গুঁড়ো 1 চা চামচ। এগুলো যখনই দেবেন তখন ফ্লেম যেন একদম লো থাকে, নাহলে মশলা জ্বলে যেতে পারে, পুড়ে যেতে পারে। সেই কারণে সামান্য একটু জল দিয়ে দিলাম। 30 সেকেন্ডের মতো আরো এই মশলাগুলো পেঁয়াজের সাথে, আদা রসুনের সাথে কষাতে থাকুন। দেখবেন পুরো জিনিসটা আস্তে আস্তে এক জায়গায় হয়ে আসবে। এবারে দিয়ে দিতে হবে 3টে হাইব্রিড টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম। এই টমেটো পেস্টটা যখনই দিলাম, ফ্লেমটাকে লো থেকে মিডিয়াম করে দিতে হবে, যাতে টমেটোর কুকিংটা ফাস্ট খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, যাতে টমেটোর থেকেও জলটা তাড়াতাড়ি রিলিজড হয়, যাতে শুকোতে সাহায্য করে। এই সময় দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। এই রান্নাটার ক্ষেত্রে কোনো বিশেষ ব্যাপার নেই, সাধারণ কিছু মশলা পরপর দিয়ে যেতে হবে। এবারে ফ্লেম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে অন্তত 2 মিনিট, মিনিমাম 2 মিনিট এটা রান্না করুন। ঢাকা খোলার পরে দেখতে পাবেন যে আস্তে আস্তে তেল সাইড দিয়ে রিলিজ হচ্ছে, ছেড়ে যাচ্ছে। সেটাই একটা ইন্ডিকেশন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, তেল ধীরে ধীরে আলাদা হয়ে যাচ্ছে, সেপারেট হচ্ছে। খুব ভালো করে যাতে লেগে না যায় কোথাও, আবার একটু ভালো করে নেড়ে দিতে হবে। আপনারা যখন রান্নাটা করবেন দেখলেই বুঝতে পারবেন যে তেলটা রিলিজ হচ্ছে ভালোভাবে। আরো 1 মিনিট ঢাকা দিয়েই রান্নাটা করলাম। দেখুন এবারে সমস্ত তেল ওপরে ভেসে উঠেছে। তার মানে হচ্ছে যা যা এখন কড়াইতে আছে, যেটা আমাদের এই রান্নার বেস, এই বেসটা প্রপারলি কুকড, ঠিকঠাক মতো রান্না হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে ভালো করে এবার মেশাতে থাকুন এবং ফ্লেমটা হাই করে দিন, কারণ আমাদের বেসটা অলরেডি রান্না হয়ে গেছে, আলু ভাজা আছে। এবারে সমস্ত কিছু খুব ভালো করে গরম করে নিতে হবে। এই সময় যে ভাজা মশলাটা, যেটা দানা দানা পাউডার করে রেখেছিলাম, কোর্স পাউডার, সেটার থেকে 1 চা চামচ 1 টিস্পুন আমি দিয়ে দিলাম। এই স্টেজে ভালো করে মিশিয়ে দিয়ে দেবো 1 কাপ গরম জল। জল কিন্তু খুব বেশি দেবেন না, কারণ এটাতে বেশি গ্রেভি থাকবে না, ঝোল থাকবে না, মাখা মাখা হবে। এই জলটা দিচ্ছি যেহেতু জলটা গরম হলে তার স্টিম যেটা বেরোবে, আলু বাকি যেটুকু সেদ্ধ হওয়ার সেটা যাতে সেদ্ধ হয়ে যায়। এই স্টেজে নুন আর মিষ্টি ভালো করে চেক করে নিন, এরপরে কিন্তু দেওয়া মুশকিল হবে। দিয়ে দেবো তেঁতুল গোলা জল 4-5 টেবিল চামচ। আমি 1 টেবিল স্পুনের মতো তেঁতুল নিয়েছিলাম, সেটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার সেটার থেকে শুধু জলটা দিয়ে দিলাম, দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম করে দিচ্ছি। এখন আর হাই ফ্লেম থাকবে না, তাহলে নিচের থেকে আস্তে আস্তে লেগে যেতে পারে এবং তেঁতুল জলটা খুব গরমের মধ্যে কুকিংটা হওয়া বাঞ্ছনীয় নয়। ভাজা মশলা আরো রয়েছে, দিয়ে দেবো সেখান থেকে আরো 2 টিস্পুন। আমি আগে 1 টিস্পুন দিয়েছিলাম, এই স্টেজে আরো 2 টিস্পুন 2 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি সমস্ত কিছুর সাথে। দেখুন অলরেডি জিনিসটা বেশ মাখা মাখা হয়ে আসছে। এই স্টেজে গ্যাসটা বন্ধ করে দিন, কারণ এটা আরো শুকোবে। গ্যাস বন্ধ করলেও আস্তে আস্তে শুকিয়ে যাবে। একদম শেষে গ্যাস বন্ধ হওয়ার পরে 2 মুঠো ধনেপাতা খুব ভালো করে ফাইন চপ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাস বন্ধ অবস্থাতেই ধনেপাতাটা দেবেন, তাহলে ধনেপাতার ফ্লেভারটা ভালো আসে। গ্যাস অন অবস্থায় দেবেন না। ধনেপাতা ভালোভাবে মিশিয়ে দিলাম। আমাদের এই আলুর দম অলমোস্ট রেডি। ঢাকা দিয়ে 3 মিনিট রেস্ট করতে দিন। সার্ভ করুন এই অসাধারণ চটপটা কলকাতার স্পেশালিটি ফুচকাওয়ালার আলুর দম। বারবার খেতে চাইবেন। ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে দারুণ জমে যাবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, শেয়ার করুন, আমাকে কমেন্ট করে জানান। আপনাদের সকলের সাবস্ক্রিপশনের জন্য অধীর আগ্রহে থাকলাম। প্লিজ সাবস্ক্রাইব টু অরুস কিচেনোলজি। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।